তোমার কণ্ঠটা আমার একটু কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। রিক্সাটা যখন চাচা মিয়া থামাইলো, সন্তানটা যখন মাফলারটা সরাইলো, নজর কইরা দেখে এটাই তো তার বাবা। যেই বাবা নিজে না গাইয়া সন্তানকে টাকা দিয়ে আমার স্ত্রীতে পড়াইতো, ওই বাবা রিক্সার পেডেল মারে। সন্তানটা বাবার পায়ের মধ্যে জোরে বলে, বাবা তুমি কেন রিক্সা চালাও, তুমি কেন রিক্সা চালাও বাবা, আমার মাই কই? বাবা সন্তানকে ধরে বলে, বাবা রে তোর মায়ের অবস্থা বড় খারাপ, তোর মা তো হসপিটালে আছে রে বাবা, তাড়াতাড়ি তোর মায়ের কাছে চল। হসপিটালের মধ্যে মায়ের কাছে গেছে। আল্লাহু আকবার, মা যেন সন্তানকে দেখে কেমন সুস্থ হইয়া গেছে, সন্তানরে জড়াইয়া ধরছে, নিজের শার্ট খুইলা দেখায়, মা আমার এই অসুখ হয়েছে দেখা আমার বিবি আমার কাছ থেকে চলে গেছে, আর তুমি আমার জড়াইয়া ধরছো। 10 বছর ধরে তোমাকে একটা টাকাও দেই নাই, আমার বাবাকে একটা টাকাও দেই নাই। ও মা তুমি আমাকে শাস্তি দাও, আমাকে কষ্ট দাও। মা দুঃখিনী ডাক দিয়ে বলে, দূর পাগল, সন্তান আবার মায়ের কাছে কোনোদিন পর হয় নাকি রে। ও ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال الإمام البخاري حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيب
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم গোবিন্দপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান ফারুক। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার ইউনিভার্সিটি লাইফের বন্ধু, একসাথে 7-8 বছর একই সাথে চলাফেরা, আমার খুব কাছের, আমার মহাব্বতের বন্ধু, আপনাদের উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন আমার পাশে উপস্থিত আছেন হজরত বুজুর্গ উলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগণ, বাবার বয়সী মুরব্বীরা, প্রাণের যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, পছন্দ করে, মেহেরবানি করে, যাচাই করে, বাছাই করে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে একত্রিত করেছেন। আমরা সবাই সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রথম কথা হচ্ছে, এই মুহূর্তে যারা এই সামিয়ানার নিচে বসা আছেন, আপনারা সবাই জান্নাতের বাগানে আছেন। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই সামিয়ানার নিচে আছেন, আপনারা কোথায় আছেন? জান্নাতের বাগানে আছেন। আর যারা এই সামিয়ানার বাহিরে আছে, তারা গোবিন্দপুরে আছে। এই সামিয়ানার বাহিরে যারা আছে, তারা কোথায় আছে? আজকের দিনে গোবিন্দপুরে থেকে কোনো লাভ আছে? তো ইনারা গোবিন্দপুরে কি করে, এটা আমার তো বুঝে আসে না। জান্নাতের বাগানে আসলে লাভ আছে না নাই? আল্লাহ যদি ইচ্ছা করে জান্নাতের বাগানের এত মানুষের মধ্য থেকে একজনকে কবুল করতে পারে কি পারে না? একজনকে যদি আল্লাহ কবুল করে নেয়, একজনকে উসিলা করে কাল কিয়ামতের দিন আমাদের সবাইকে মাফ করে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? যদি আমাদেরকে জান্নাত দিয়াই দেয়, তাহলে গোবিন্দপুরবাসী কি করব? আফসোস করব। কি করব? সেই আফসোস কি কোনো কাজে লাগবে? হাদিসের মধ্যে আসছে, আফসোস করতে করতে নিজের চামড়া টাইনা টাইনা দাঁত দিয়া ছিঁড়া ফেলবে, কিন্তু এই আফসোস কি কোনো কাজে লাগবে? এই জন্য বলবো, গতকালকে এই মাহফিল ছিল না, আজকে আছে, আগামীকালকে থাকবে না। যারা গোবিন্দপুরে আছেন, আপনারা মেহেরবানি করে এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন
মা মিন কওমিন ইজতামাআহা ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। যেই জামাত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়, জমায়েত হয়, তাদের উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহকে স্মরণ করা, আল্লাহর উদ্দেশ্যেই তারা জড়ো হয়। এই রকম বান্দাবান্দিগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নাজিল করে দেয়। আপনাদের মনে বিশ্বাস হয় না? এত আস্তে বললেন কেন? আরে আমি আওয়াজ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। কত কোটি? কোটি কোটি। কত কোটি? কত কোটি? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার মনে হইতেছে একটা মাহফিলের মধ্যে আছে। একটু আগে মনে হয়েছিল কোনো গোরস্থান ওয়াজ করতেছে নাকি, এগুলো লোকজন নাই, এরকম নীরব একটা পরিস্থিতি, এত লোক, এরপরে আওয়াজ নাই। হাফাতুমুল মালাইকা, ফেরেশতাদের দল নাজিল হয়ে যায়। এই দলের মধ্যে যে কত কোটি, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়া গাশিয়াতুমুর রাহমা, তাদের উপর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এক প্রকার স্পেশাল বিশেষ রহমতের নাম সাকিনা। এটাই বান্দাবান্দির উপর বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন নাও ইন দিস টাইম, এই মুহূর্তে, এই সময়ে আমার আর আপনার চাইতে উত্তম মাজলিস ফেরেশতাদের মাজলিসে এক একজনের নাম ধরে ধরে গর্ব সহকারে আলোচনা করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন বলেন আপনারা খুশি না বেজার? এই মাহফিল যখন শেষ হবে আপনারা এখানে থাকবেন না বাড়িতে যাবেন? বাড়িতে চলে যাবেন না? বাড়িতে যখন যাবেন উপর থেকে একটা ঘোষণা আসবে, একটা এলান আসবে, বলবো কি ঘোষণা সেটা শোনা দরকার না? উপর থেকে একটা এলান আসবে, উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, যারা তোমরা ছিলে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়েছে। আল্লাহ শুধু গুনাহসমূহকে মাফ করে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি শুধু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেই নাই, তোমাদের গুনাহসমূহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন শেষ করে যাবেন না এখনই যাবেন? কারা কারা শেষ করে যাবেন হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। আমার নরসিংদীর একটা ভাষা বলি, দেখি আপনারা বুঝতে পারেন নাকি। বলবো? বেরবাইঙ্গেলাইছি। বেরবাইঙ্গেলাইছি বুঝেন? বেরবাইঙ্গেলাইছি মানে সমাধান করে ফেলেছি, এখন ইচ্ছা করলেও কেউ আর একটু পরে যেতে পারবে না। কেউ যদি যেতে চায় আরেকজন বলবে, ওই বেটা ওয়াজ মাহফিলে বৈশা মিথ্যা কথা বলিস, একটু আগে কেবল হুজুরের কাছে হাত তুইলা কইছো স্যার যাবি না, আরে এখন চলে যাচ্ছিস। বাহ, কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এখন আর কেউ যেতে পারবে? আমগর বুদ্ধি কম মিয়া, এজন্য আগে সমাধান করে লাইলাম যাতে কেউ আর না যাইতে পারেন। আমিও বেশি রাত্র পর্যন্ত বয়ান করব না, ওয়েদারও খারাপ, আবহাওয়াও খারাপ। যে আয়াত পড়েছি, যে হাদিস পড়েছি, এই আয়াতের তাফসীর শেষ, আমার আলোচনাও শেষ। আয়াত এবং হাদিসের ভিত্তিতে কিছু কথা বলবো। আল্লাহ যেন প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমার বন্ধুর বুদ্ধি আবার অনেক। আমার বন্ধু তো ইউনিভার্সিটির বন্ধু না, সব জানে তো আমার ব্যাপারে। কানে কানে কইতেছে, বন্ধু আবহাওয়া ভালো হয়ে গেছে, মানে যাতে বেশি বয়ান করি। তো যেই কথাগুলি বলবো শুনবো, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য যেই কথাগুলি শুনবো, এই শোনার আদব হচ্ছে চারটি। এই আদব নিয়ে শুনতে হবে। এক নাম্বার আমলের নিয়তে শোনা, দ্বিতীয় নাম্বার অপর ভাইকে পৌঁছানোর নিয়তে শোনা, তৃতীয় নাম্বার হচ্ছে যে দিলের কানে শোনা, দিলের কানে। চতুর্থ নাম্বার যিনি কথা বলতেছেন ওনার নাম মুতাকাল্লিম, ওনার চেহারার দিকে তাকায় তাকায় শোনা। এজন্য ডানে বামে তাকানো যাবে না, আমার দিকে তাকায় শুনবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেয়, পড়ে না আমিন।
বুঝার জন্য আপনাদেরকে বলি, যারা এই সামিয়ানার বাহিরে আছে আর যারা এই সামিয়ানার ভিতরে আছে, এই দুইটা কি এক কথা? যারা বাহিরে আছে তারা গোবিন্দপুরে আছে, আর যারা ভিতরে আছে তারা কোথায় আছে? তো এই দুইটা কি এক? কপাল পোড়া অনেকে মনে করতেছে চায়ের দোকানে থাইকে তো ওয়াজ শুনতেছি। আরে মিয়া, চায়ের দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়াজ শোনা আর তাফসীর মাহফিলে সামিয়ানার ভিতরে বসে বসে ওয়াজ শোনা দুইটা এক না? জোরে বলেন এক? এক? এটা আমি বোঝানোর জন্য বলি, বিভিন্ন জায়গায় বলে থাকি, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। দুই চোর মিলে 2 বস্তা আম চুরি করছে। আপনারা বস্তা বুঝেন? ও মাশাআল্লাহ, চুয়াডাঙ্গার মানুষ তো বস্তা বুঝে। আমাদের ঢাকা এটাকে বস্তা বলে। 2 বস্তা আম চুরি করছে। বলেন তো, 2 বস্তা আম চুরি করার পর চোরদের কাজ কি? মাশাআল্লাহ, এই যে একজন বুঝে ফেলছে, ভাগ করা। এক চোর আরেক চোরকে বলতেছে যে কিরে, ভাগ করবি তো কই ভাগ করবি? কই ভাগ করব? এই যে 3 রাস্তার মাথায় ভাগ করব। তো এক চোর আরেক চোরের বলে জুতার বাড়ি একটা মাটিতে পড়বো না, সব তোর ঘাড়ে পড়বো। কেন? বলে বেটা, এমনিতেই তো চুরি করছস, আবার যদি 3 রাস্তার মোড়ের মধ্যে ভাগ করস তো জুতার বাড়ি একটা মাটিতে পড়বো না, সব তোর ঘাড়ে। তো বলতেছে তাহলে কই ভাগ করবি? কই কেন? ওই যে প্রাচীর দেখতেছিস, প্রাচীরের ওই পাশে চলে যাব। এক চোর আরেক চোরকে বলতেছে আরে বেটা, ওটা তো গোরস্থান। গোরস্থান বলে গোরস্থানে তো সুবিধা, কেউ দেখবো না। গোরস্থানে তো সুবিধা, কেউ দেখবো না। তাইলে চল গোরস্থানে গিয়ে এই ভাগ করি। 2 বস্তা আম নিয়ে 2 চোর প্রাচীর টপকায় যেই ওই পাশে যাবে, এই মুহূর্তে 2টা আম এই পাশে পড়ে গেছে। কয়টা আম পড়ছে? এই কয়টা আম পড়ছে? এই যুবক পিছনের তোমরা বলো, কয়টা আম পড়ছে? এক চোর আরেক চোরে বলতেছে ওই বেটা, 2টা যে পড়ে গেছে ওই 2টার কি করবি? কয় আগে বস্তা বাঁচা, আগে বস্তা বাঁচা। এই 2টার চিন্তা পড়ে, আগে বস্তা বাঁচা। গোরস্থানের ভিতরে গিয়ে 2 বস্তা আমি নিচে রাখছে। রাইখা 2 চোর সামনাসামনি বৈশা আম ভাগ করতেছে। একটা তোর, একটা আমার, একটা তোর, একটা আমার। গোরস্থানের ভিতরে বৈশা 2 চোরে কি করে? আম ভাগাভাগি করে। রাস্তার পাশ দিয়া এক মাতাল যাচ্ছিল। মাতাল রাস্তা দিয়া যাচ্ছে, মাতালে কান পাইতে শুনতেছে প্রাচীরের ভিতর থেকে, গোরস্থানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একটা তোর, একটা আমার। এই মাতাল বলতেছে হায় হায়, জিনার ভূত মিল্লা সব লাশ তো ভাগ কইরা খাইয়া ফেলতেছে। আচ্ছা কোন তো, জিনে আর ভূতে মিল্লা কি লাশ খাইতেছে না আম চোরের আম ভাগ করে? হ্যাঁ, মনে করতেছে যে গোরস্থানের ভিতরে তো জিন আর ভূত মিলে সব লাশ ভাগ করে খাইতেছে। আবার কি সুন্দর করে ভাগ করে, একটা তোর, একটা আমার। তাড়াতাড়ি থানার মধ্যে চলে গেছে, গিয়া বলতেছে ওসি সাহেব ঘটনা কইটা গেছে, খুব খারাপ ঘটনা, খুব খারাপ। ওসি সাহেব বলতেছে কি ঘটনা? বলে আমাদের গোরস্থানে জিন আর ভূত মিল্লা সব লাশ ভাগ করে খাইয়া ফেলতেছে। ওসি সাহেব আবার এত সুন্দর করে খাচ্ছে, বন্ডক করে ভাগাভাগি করে খাচ্ছে, বলে একটা তোর, একটা আমার। ওসি সাহেব চিন্তা করতেছে এই মাতালের কথায় আমি তার সাথে যাব না। মাতাল মনে করতেছে, ওসি সাহেব আপনি মনে করতেছেন আমি মাতাল, এজন্য মিথ্যা কথা বলতেছি। যদি মিথ্যা বলি আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তি আমি মাথা পেতে নেব। আপনি মেহেরবানি করে একটা বার চলেন, আপনি গিয়ে দেখেন। তো ওসি সাহেবরা আবার ভালো ইনকোয়ারি করতে পারে, তারা তদন্ত করে, ইনকোয়ারি করে। তো তদন্ত করার জন্য বলতেছে আচ্ছা ঠিক আছে যাই, দেখি তো কি হয়। ওসি সাহেব এই মাতালকে নিয়ে আসছে, আয়সা দেখতেছে ঠিকই তো প্রাচীরের ভিতর থেকে আওয়াজ আসে, একটা তো কথা কয় না। তার মানে কি কোন তো, এখনো ভাগাভাগি। ওসি সাহেব তো বলছে হ্যাঁ কথা তো ঠিক। কেন কেন শব্দটা, জিনার ভূতে মিল্লা তো সব লাশ ভাগ করে খাইয়ে ফেলতেছে। ওসি সাহেব চিন্তা করলো এই ব্যাপারটা ভালো করে বোঝা দরকার। এই ভালো করে শুনেন, এই ব্যাপারটা ভালো করে বোঝা দরকার। ওসি আর মাতাল দুইজনে প্রাচীরের দেয়ালে কান পাইতে রয়েছে, এইভাবে টেক লাগাই রয়েছে যে ঘটনাটা কি আসলে এইটা জানা দরকার। ওসি আর মাতাল যেই প্রাচীরের পাশে টেক লাগায় রয়েছে, ভিতর থেকে আর কোনো শব্দ আসে না। কি হয়েছে? ভাগাভাগি শেষ। কি হয়েছে?
ওসি মাতাল রে ইশারা করে, কিরে বেটা কোনো শব্দ নাই যে? আমিও তো বুঝতেছি না। ভাই বারবার এটা নড়াচড়া করলে তো আমি কথা বলতে পারবো না, এক জায়গায় রাখো। চুপ করে আছে, ভিতর থেকে কোনো শব্দ আসছে না, কিন্তু এরা প্রাচীরের কাছে ট্যাক লাগায় রয়েছে যে ঘটনাটা কি, আসলেই ভিতরে কি হচ্ছে এটা জানার জন্য ট্যাক লাগায় আছে। ভিতর থেকে তো কোনো শব্দ আসে না, এরাও কান আর নড়াচ্ছে না। ভিতর থেকে শব্দ আসবে কিভাবে মিয়া? ভিতরের ভাগাভাগি তো শেষ। এক চোর এবার আরেক চোরে বলতেছে, ওই বেটা ভিতরের গুলা তো শেষ করছস, এবার বাইরের দুইটারে কি করবি? ও সিয়ার মাতাল অজ্ঞান হয়ে গেছে। ও সিয়ার মাতাল মনে করছে ভিতরের সব লাশ খাইছে, এবার আমি দুইটারে খাইব, অজ্ঞান হয়ে গেছে। এরা তো বলছে বাইরে যে দুইটা আম পড়ে গেছিল ওই দুইটারে কি করবি, আর এরা মনে করছে এবার আমগো দুইটারে খাইবো, দুইটা অজ্ঞান হয়ে গেছিল। ভিতরে আর বাইরে কি এক ঘটনা? ও গোবিন্দপুরবাসী, আপনারা মনে করতেছেন যে আপনারা এই প্যান্ডেলের বাইরে থেকে তাফসীরুল কুরআন মাহফিলের আওয়াজ শুনবেন? আল্লাহর কসম, এই সামিয়ানার বাইরে যারা আছে তারা গোবিন্দপুরে আছে, এই সামিয়ানার ভিতরে যারা আছে তারা জান্নাতের বাগানে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো, এই মাইকেল লাউড স্পিকার যত দূর পর্যন্ত যাচ্ছে, আপনারা মেহেরবানি করে এই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেখ, বলেন আমিন। মোটামুটি ধরনের প্যান্ডেলটা ভরে গেছে। আমার বন্ধু অনেক আশা করে একটা প্যান্ডেল করছে, এটা যদি না ভরে তাহলে কেমন? বন্ধু আবার বলে, বন্ধু তোমারে তো চিনে না, এই জন্য মনে হয় লোকজন আসে না। আমিও মনে মনে বলছি এইবার চিনা এলাম। কথা কন না কে? কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আসল তাফসীর শুরু করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো আর আল্লাহ না। কি বলেন, মুহাম্মদ কি আল্লাহ? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু তারা কেউ থাকতে পারে নাই। পারছে? ও বাবা, পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফাই মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ যদি মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলতেছেন, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? তাফসীরে কাবীরের মধ্যে আসছে, মারা যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা? ওই মিয়া, আজকে ওয়াজ শুনলে চলবে না, আজকে ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হইব। কথা কন না কে? মারা যাওয়ার পদ্ধতি কয়টা? একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে কুতিলা। মাতা মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় মৃত্যু, আর কুতিলা মানে হচ্ছে আরেকজন মাইরা ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুহাম্মদ যদি মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? যদি আল্লাহর ইবাদত করা তোমরা ছেড়ে দাও, তাহলে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিনের যারা কৃতজ্ঞতা পোষণ করে, যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদেরকে অচিরেই পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি। আসেন এই আয়াতের কিছু বিষয় জেনে নেই। নাম্বার 1, এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আয়াতটি নাজিল হয়েছিল কোথায় বন্ধু? আয়াতটি নাজিল হয়েছিল কোথায়? উহুদের ময়দানে। আর এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আমার নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে। আবার এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল কে? আবু বকর সিদ্দিক। কে? মনে থাকবে তো? কথা কয় না। মনে থাকবে তো? উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হইয়া গেছে।
এক কাফের বেঈমান আমার বিশ্ব নবীকে লক্ষ্য করে তরবারি দ্বারা মাথার মধ্যে এত জোরে আঘাত করছে, আমার বিশ্ব নবীজির মাথার হেলমেট ভেঙ্গে লোহার কড়া বিশ্ব নবীজির মাথার ভিতরে ঢুইকা পড়ছে। নবী আমার জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের হাদিস, যেই কাফের বেঈমান আমার বিশ্ব নবীর মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে, ওই কাফের বেঈমান বলতেছে ইন্না মুহাম্মাদান কদ কুতি, মুহাম্মদ রে মাইরা ফালাইছি। বলেন নাউজুবিল্লাহ। একটা গুজব খবর ছড়াইয়া দিছে। গুজব কথা ছড়ে বেশি, কথা কন না কে? একটা গুজব ছড়িয়ে পড়েছে, চতুর্দিকে এই কথাটা ছড়িয়ে গেছে, মোহাম্মদ নাই, মোহাম্মদ নাই। নবীজির যেই প্রেমিক এই কথাটা শুনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এক সাহাবীর কাছে খবর গেল মোহাম্মদ দুনিয়ার জমিনে জীবিত নাই। সাহাবী তরবারিটা বের করে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো। বুখারী শরীফের মধ্যে আসছে, সাহাবীর নাম হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে লইয়া দৌড়াইতেছে আর আওয়াজ দিয়া বলতেছে, আমার বিশ্ব নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, এক কাফের বেঈমান আনাসের হাত থেকে রেহাই পাবি না, রক্ষা পাবি না। আনাস বিন নজর দৌড়ায়, পথিমধ্যে এক সাহাবীর সাথে সাক্ষাৎ হইয়া যায়। ওই সাহাবীর নাম হযরতে সাদ। বুখারী শরীফের হাদিস। আনাস বিন নজর ডাক দিয়ে বলে, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজিদুলি হাল জান্নাতি দুনাহু। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস বলতেছি, আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাদ কোথায় যাও? খবর পাইছি আমার বিশ্ব নবীকে নাকি কাফের বেঈমানেরা মাইরা ফেলাইছে। ও সাদ, আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবার, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আইসা লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহু আকবার, কাফের বেঈমানদের মধ্যে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কাফের বেঈমান তীর মারে, তরবারি দিয়ে আঘাত করে, আনাস বিন নজরের শরীরের মধ্যে আইসা লাগে। এক কাফের বেঈমান তরবারির আঘাত করে কাঁধের মধ্যে লাগে, তীর মারে বুকের মধ্যে লাগে, একটার পর একটা আঘাত আনাস বিন নজরের শরীরের মধ্যে আইসা লাগতেছে। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। কতজন? কতজন? আমি বারবার বলছিলাম, ভাই কেন কেন করে এই শব্দটা কানের মধ্যে আসলে আর বয়ান করা যায় না, আমি বুঝলাম না। এখানে তো লোকই হয় না, প্রত্যেক মাহফিলে তো 1 ডবল 2 ডবল 3 ডবল লোক হয়, এর চাইতে ভালো সাউন্ড হয়। আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে আপনারা শুনেন। আনাস বিন নজর সহ 70 জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। কতজন? 70 জন সাহাবীর মধ্য থেকে 2 জনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এক নম্বরে হযরত আমিরে হামজা, দ্বিতীয় নম্বরে হযরত আনাস বিন নজর। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কেটে ফেলেছিল, নাক কেটে ফেলেছে, পেট থেকে নারী ভুঁড়ি বের করে ফেলেছে। এত নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। এই দুইজনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে বুখারীর সবচাইতে প্রসিদ্ধ সবচাইতে মশহুর ব্যাখ্যা গ্রন্থ আল্লাহু আকবার ফাতুল বারি। ফাতুল বারি কিতাবের মধ্যে এসেছে আনাস বিন নজরের শরীরের মধ্যে 70টার বেশি তরবারির আঘাত লাগছে, বলেন সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে 80টার মতো আঘাত, 90টার মতো আঘাত লাগছে। এক একবার যদি এক এক রকম সাউন্ড হয় তাহলে কি বয়ান করা যায়? আপনি আগের মতো আগেরটা দেন, আগে যেটা ছিল ওইটা অনেক সুন্দর ছিল। শুধু তাই নয়, আল্লাহু আকবার, এক মহিলা খবর পাইছে আমার বিশ্ব নবীকে নাকি কাফের বেঈমানরা মাইরা ফেলাইছে। মহিলাদের জন্য প্যান্ডেল করছো? এক মহিলা খবর পেয়েছে আমার বিশ্ব নবী দুনিয়াতে নাই। এইবার ঠিক আছে, এখানেই রাখো, এখানেই রাখো। এক মহিলা খবর পেয়েছে আল্লাহু আকবার, বিশ্ব নবী নাকি দুনিয়ার জমিনে জীবিত নাই। মহিলা এক দৌড় শুরু করলো, আল্লাহু আকবার, মদিনা থেকে উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে উহুদের দূরত্ব 14 মাইল। কত মাইল? ও মা বোনেরা ভালো করিয়া শোনো, মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো। এক সাহাবীর সাথে সাক্ষাৎ হইয়া গেল। সাহাবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি কোথায় যাও? ভাই তেরে নেল রাই মে শাহাদাত পাই। ও মহিলা, তোমার ভাই যুদ্ধের ময়দানে আমার সাথে ছিল, আমার সাথে যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা কোনো কথা বলে না, সামনের দিকে অগ্রসর হইতেছে। আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দিয়ে বলে, মহিলা তুমি কোথায় যাও? মহিলা, তোমার বাবা যুদ্ধের ময়দানে আমার সাথে ছিল, যুদ্ধ করতে করতে তোমার বাবা শহীদ হইয়া গেছে। মহিলা কোনো কথা বলে নাই, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আল্লাহু আকবার আগায় যায়। আরেকজন ডাক দিয়ে বলে, মহিলা রে, মহিলা তুমি কোথায় যাও? যুদ্ধের ময়দানে তোমার একমাত্র সন্তানটা শহীদ হইয়া গেছে। মহিলা কোনো কথা বলে নাই। পরিচিত এক সাহাবীর সাথে সাক্ষাৎ হইয়া গেল। মহিলা ওই পরিচিত সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী, আমি শুনতে পেরেছি কাফের বেঈমানেরা নাকি আমার বিশ্ব নবীকে মাইরা ফেলাইছে। বিশ্ব নবী যদি দুনিয়ার জমিনে না থাকে তাইলে নবীজি কোথায়? আমারে একটু দেখাইয়া দে। আর যদি নবীজি জীবিত থাকে তাহলে নবীজিকে আল্লাহু আকবার, নবীজির কাছে আমাকে নিয়ে চল। ও সাহাবী, যদি আর অল্প কিছুক্ষণ নবীজিকে দেখাইতে আমাকে না নিয়ে নাও, আল্লাহু আকবার, আমাকে দেখাতে আর যদি অল্প কিছুক্ষণ দেরি করো, নবীজির ব্যথায় নবীজির যন্ত্রণায় হতে পারে কলিজা ফাইটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, বুখারীর হাদিস। হাদিসের দলিলটা আগে দিয়ে নেই। হযরত ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরত শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরত কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই হাদিসটি আমি আমার নিজ কানে বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের চাইতে বেশি, তোমার বোনের চাইতে বেশি, তোমার আত্মীয় স্বজনের চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, এমনকি তোমার জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতেও বেশি বিশ্ব নবীকে ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা?
নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে। কাকে? বিশ্বনবীকে। কাকে? আল্লাহর পরে নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? বিশ্বনবীকে। বিশ্বনবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসো, তাহলে কিন্তু প্রকৃত ঈমানদার হইতে পারবা না। আমরা দেখতে পাই এই বাংলার জমিনে আমার সেই বিশ্বনবীকে নিয়ে গালি দেওয়া হয়, কথা কন না কে? আমার বিশ্বনবীকে নিয়ে টিটকারি করা হয়, আমার বিশ্বনবীকে নিয়ে গালমন্দ করা হয়। আমার বন্ধু পাশে আছে, উপজেলার ভাইস চেয়ারম্যান, সে জনগণের প্রতিনিধি। আমার বন্ধুকে পাশে রেখে আমি বলতে চাই, ও মুসলমান, এটা ওলিয়া উলিয়াদের দেশ, হক্কানি উলামায়ে কেরামের দেশ। এই দেশের মধ্যে যদি আমার বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করা হয়, গালি দেওয়া হয়, আমার নবীকে সন্ত্রাসী বলা হয়, ও মুসলমান, ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে রাজপথে বের হয়ে আন্দোলন করতে হবে। কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতেও বেশি বিশ্বনবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো সাহাবীরা। কথা কন না কে? তাদের মধ্য থেকে সবচাইতে অগ্রগামী নাম্বার 1 যিনি ছিল, ওনার নাম আবু বকর সিদ্দিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের আর মুহাম্মদের কথাটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আবু বকরের বয়স যখন 18, বিশ্বনবীর বয়স তখন 20। আবু বকরের বয়স যখন 18, বিশ্বনবীর বয়স তখন কত? একজন আরেকজনের সাথে দুস্তি পাইতে ফেলছে। আমি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করতেছি, মুফতি সাহেব আপনার কি দুস্থ নাই? কইছে আছে। আমারও তো দুস্থ আছে, আমার দুস্থ তো পাশেই বসে রয়েছে। এমন কোন মানুষ আছে যার বন্ধু নাই? আবু বকর তখন শুধু আবু বকর, আর বিশ্বনবী তখন বিশ্বনবী না, শুধু মুহাম্মদ। দুইজন দুস্তি পাইতে ফেলছে। এক বন্ধু আরেক বন্ধুরে ছাড়া চলে না। আবু বকরের বয়স যখন 18, বিশ্বনবীর বয়স তখন কত? দুইজন দুস্তি পাচ্ছে। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেছে 28, বিশ্বনবীর তখন কত? আবু বকর ব্যবসার কাজে শাম দেশে গেছে। কোন দেশে? শাম দেশে গিয়ে আবু বকর ক্লান্ত হয়ে পড়ছে। ক্লান্ত হয়েছে, চিন্তা করছে একটু রেস্ট নেই, একটু বিশ্রাম নিয়ে নেই। শুয়ে পড়ছে, শুয়ে ঘুমায় গেছে। ঘুমায়া আজীব এক স্বপ্ন দেখতেছে। স্বপ্ন দেখছে যে আবু বকরের পানি পিপাসা লাগছে। পানি পিপাসায় কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। এখন আবু বকর পানি পানি বলে চিৎকার করতেছে, পানি পাচ্ছে না। ঠিক এই মুহূর্তে নজর কইরা দেখে একটা গাছ আইসা অটোমেটিকভাবে আবু বকরকে ছায়া দান করছে। আমি বুঝলাম না, সুবহানাল্লাহ কন না কে? একটু পরে সুবহানাল্লাহর হাদিস কইতেছি। তো কিছুক্ষণ পর অটোমেটিক ভাবে গাছটা আবার আগের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? এখন আর পানি পিপাসাও নাই, কষ্টও নাই, শান্তি আর শান্তি। কন্যা সুবহানাল্লাহ। আবু বকরের ঘুম ভেঙে গেছে। আচ্ছা, এইরকম স্বপ্ন কেউ দেখলে ঘুম তো ভাঙবই। কথা কন্যা কে? অনেক সময় ঘুমের মধ্যে হঠাৎ করে সজাগ হয়ে যান। এরকম স্বপ্ন দেখেন কি দেখেন না? আবু বকরের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আবু বকর বলতেছে, এরকম আজীব স্বপ্ন আমি কেন দেখলাম? আশ্চর্য ধরনের স্বপ্ন আমি কেন দেখলাম? ব্যবসা আমি পরে করব, আগে স্বপ্নের ব্যাখ্যা জেনে নেই। ব্যবসার কাজ পরে, আগে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেই। ইহুদি আলেমের কাছে গেছে। কার কাছে গেছে? তখন কি মুসলমান আলেম ছিল? না, ইহুদি আলেমের কাছে গেছে। ইহুদি আলেমের কাছে গিয়ে বলতেছে, আচ্ছা আমি এরকম আজীব আশ্চর্য ধরনের স্বপ্ন কেন দেখলাম বলেন তো? ইহুদি আলেম স্বপ্নের কথা শুনে আবু বকরকে 3টা কোশ্চেন করলো। কয়টা প্রশ্ন? নাম্বার 1, 1 নাম্বার প্রশ্ন করলো, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম তো আবু বকর। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো, আইনা আংতা, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কই? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম তৃতীয় প্রশ্ন করলো, মা সুগুলুক, তোমার পেশা কি, কি করো?
আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই তিনটা প্রশ্নের উত্তর শোনার পর ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধরলো। ইহুদি আলেমের চোখ দিয়া পানি বের হয়ে যাইতে লাগলো। ইহুদি আলেম আবু বকরকে জড়াইয়া ধইরা বলল, আবু বকর রে, আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে তোর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলল, আমার কি সুসংবাদ? ইহুদি আলেম বলল, আবু বকর রে, তোর জন্য সুসংবাদ। অতি সত্তর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে আখিরি জমানার পয়গম্বর শেষ নবীর আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, বুখারী শরীফের হাদিস, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা ওয়াফাতিহি। সুবহানাল্লাহ। কোন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনেন, আর ইহুদি আলেম বলেন, ও আবু বকর, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুমি আবু বকর হইবা ওই নবীর 1 নাম্বার সেনাপতি। ও আবু বকর, ওই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি আবু বকরই হইবা প্রধানমন্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বললাম না। আমার বাবাকেও বললাম না, আমার মাকেও বললাম না, আত্মীয় স্বজনকেও বললাম না, এমনকি আমার বিবিকেও বললাম না। আমার মনের মধ্যে একটা সাক্ষী দিয়ে দিল, আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে যদি শেষ নবীর আবির্ভাব হয়, আমার বন্ধু মুহাম্মদ ছাড়া আর কেউ না। বলেন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ রে তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। কথা কন না কে? এই স্বপ্ন যদি আপনারা কেউ দেখতেন, অথবা আমার বন্ধু সালমান যদি দেখতো, অথবা আমি দেখতাম, তাহলে বিবি থাকে বাড়িতে, ওনারা এসে বলতো, তুই আমার সাথে কথাবার্তা একটু সাবধানে কইস। যেই স্বপ্ন দেখছি নবী আইতাছে, নবী, আমি কিন্তু 1 নাম্বার সেনাপতি, তরবারি কিন্তু আমার কাছে একটা থাকবই, আর নবী দুনিয়া থেকে বিদায় হইলে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। হুশ কইরা কথা কইছ আমার লগে। কথা বলেন। আবু বকর বলেন, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমি কাউকে বললাম না। আমার বাবাকেও বললাম না, আমার মাকেও বললাম না, আমার বিবিকেও বললাম না। আমি অপেক্ষা করতে লাগলাম কোন দিন আমার বন্ধু মুহাম্মদ আমাকে ইসলামের দাওয়াত দেবে। বলেন সুবহানাল্লাহ। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হয়ে গেল 38। বিশ্ব নবীর বয়স তখন কত? নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহীর যুগ। 3 বছর আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই। ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত তুমি তোমার নিকটাত্মীয়দেরকে, কাছের বন্ধুদেরকে দিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত, কালিমার দাওয়াত, এটা চলছিল, এটা চলতেছে, এটা চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত চলে, কালিমার দাওয়াত চলে। ইসলামের দাওয়াত কোনোভাবেই এই দেশ থেকে বন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, এ আমার রাসূল, বাল্লিগ, তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহর রাসূল বলল, কি পৌঁছিয়ে দেব? আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা কিছু তোমার কাছে নাজিল করা হয়েছে পুঙ্খানু রূপে তুমি লোকদের কাছে তা পৌঁছিয়ে দাও। আল্লাহ বললেন যে বন্ধু, তুমি তোমার কাছে 16 আনা পাঠালাম, যদি 15.5 আনা তুমি পাঠাও, আর অল্প একটু গোপন রাখো, আর অল্প একটু না পৌঁছাও, ধরে নেওয়া হবে তুমি কিছুই করো নাই, আর আমি আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের দিন তোমাকে দাঁড়াতে হবে। ও বন্ধু মুহাম্মদ, তুমি কার ভয়ে ইসলামের দাওয়াত দিবা না? তুমি কার ভয়ে কালিমার দাওয়াত দিবা না? তুমি কার ভয়ে ইসলামের পয়গাম, আল কোরআনের পয়গাম লোকদের কাছে পৌঁছাবা না? কাফেরদের ভয়ে,
মুরতাদদের ভয়ে, নাস্তিকদের ভয়ে, বেঈমানদের ভয়ে, জালিমদের ভয়ে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ ইজ্জত জালাল আর বুজুর্গির কসম খেয়ে বলতেছি, টোটাল মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী চিন্তা করলো, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই? পাইছি খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজার কাছে গিয়া কয়, খাদিজা গো, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। ও খাদিজা, তোমাকে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা এক সেকেন্ডও দেরি করলো না, সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। কারণ খাদিজা আগেই জানতো এটা যে নবী হবে। বুখারী শরীফের 3 নাম্বার হাদিসের মধ্যে আর বিস্তারিত আছে, ওই দিকে বলবো না, ওই দিকে বলার সময় নাই। এরপর বিশ্বনবী চিন্তা করলো, কাকে দাওয়াত দেওয়া যায়, কাকে দাওয়াত দেওয়া যায়? পাইছি আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? আর ওই দিক দিয়ে আবু বকর চিন্তা করে, 28 বছর বয়সে স্বপ্নে দেখলাম রে, আমার বন্ধু এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? বুঝলাম না। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু বকরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। আবু বকরও বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়। দুইজনের প্রতিমধ্যে সাক্ষাৎ হইয়া যায়। সুবহানাল্লাহ। আবু বকর, বিশ্বনবী ডাক দিয়া বলেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে দাওয়াত দিতে বলেছে। খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। আবু বকর, তোমাকে দাওয়াত দিলাম, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। আবু বকর মনে মনে কয়, সুযোগ পাইছি, পরীক্ষা কইরা লই। ওই যে 12 বছর আগে স্বপ্ন দেখলাম, আমার বিবির কাছেও বললাম না, বন্ধু মুহাম্মদের কাছেও বললাম না, এখন সুযোগ পাইছি, একটু পরীক্ষা করে নেই। বুখারী শরীফের মধ্যে আসছে, আবু বকর বিশ্বনবীকে বলেন, বন্ধু মুহাম্মদ, তুমি অন্য কোনো কিছুর দাবি যদি করতে সাথে সাথে মেনে নিতাম, কিন্তু এমন একটা জিনিসের দাবি তুমি করেছো, আল্লাহু আকবার, যেটা নিজে নিজে হওয়া যায় না, উপর থেকে সিলেক্টেড হতে হয়। ও বন্ধু মুহাম্মদ, তুমি যে নবী হয়েছো তার দলিল কি, তার প্রমাণ কি? সুবহানাল্লাহ কইতেন না? আমার বিশ্বনবী, আল্লাহু আকবার, বিশ্বনবীর কাছে কোনো দলিল নাই, বিশ্বনবীর কাছে কোনো প্রমাণ নাই। কি দলিল দেবে, কি প্রমাণ দেবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আবু বকর দলিল চাই, প্রমাণ চাই, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আবু বকর 12 বছর পূর্বে শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বিস্তারিত আমার বন্ধুর কানে কানে বইলা দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা আয়েশা বিশ্বনবীর কানে কানে সব ফাঁস করে দিচ্ছে। বিশ্বনবী ডাক দিয়ে কয়, আবু বকর, দলিল লাগবো নাকি? আবু বকর কয়, হ লাগবো তো। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর, 12 বছর আগে শাম দেশে গেছিল নাকি? আবু বকর মনে মনে কয়, কেমনে জানলো? জানলো কেমনে? বিবির কাছেও বললাম না, এটা জান? কয়, হ গেছিলাম। কয়, গাছের নিচে ঘুমায় পড়ছিলা না? সুবহানাল্লাহ কইতেন না? কয়, হ ঘুমাইছি তো, কি হয়েছে? আরে ঘুমায় তো স্বপ্নে দেখছো। এরপরে ইহুদি আলেমের কাছে গেছো, মনে আছে ইহুদি আলেম কি বলছে? ইহুদি আলেম বলছিল যে নবী আসতেছে, নবী, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুমি আবু বকর হইবা 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি হইবা প্রধানমন্ত্রী। এ আবু বকর, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা তুমি কাউকে বলো নাই, এই মাত্র জিবরাইল ফেরেশতা এসে তোমার 12 বছর আগের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা আমার কানে কানে বলে দিয়েছে। আবু বকর, আর দেরি কইরো না, কালিমা পইরা মুসলমান হইয়া যাও। আবু বকর এক মুহূর্ত দেরি করলো না, বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আবু বকর নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবাসতো। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাস্তা দিয়া হাইটা যায়, আবু বকরের নাম আবু বকর, আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু বকরের বাবার নাম কি? আবু বকর রাস্তা দিয়া হাইটা যায়,
আবু কুহাফা রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে খাড়ায়, এইভাবে আটকায়। আবু বকর বলে, আব্বা যান, পথ ছাড়েন। আবু কুহাফা বলে, ও আবু বকর, তোমার মুহাম্মদের খবর কি? নাউজুবিল্লাহ বলেন। আমার বিশ্ব নবীকে নিয়ে টিটকারি মারে, আমার বিশ্ব নবীকে নিয়ে গাল মন্দ করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা যান, খবরদার আব্বা যান, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো গালমন্দ করবেন না। আব্বা যান, আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। আপনাকে আমি মহাব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আব্বা যান, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না। কলিজায় মানে না, হতে পারে আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। বলেন সুবহানাল্লাহ। আবু কুহাফা মনে করলো এটা তো আমার সন্তান, সে আবার আমার সাথে কি করবে। বিশ্বনবীকে একটা গালি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, আবু বকর হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এত জোরে একটা ঘুষি মারছে, দূরে গিয়ে সিটকান্ডা পড়ছে। কোন সুবহানাল্লাহ। ঘুষি মারছে কাকে? মারছে কে? তোমার আর আমার দ্বারা এই মোহাব্বত সম্ভব না। আবু বকরের বাবা আবু কুহাফা শোয়া থেকে উঠাই বিশ্বনবীর দরবারে ছুটছে বিচার দেওয়ার জন্য। গিয়া বলতেছে, মোহাম্মদ। বিশ্বনবী বলতেছে, মুরব্বী কি হয়েছে, আপনি শান্ত হন। কিসের শান্ত হব? আমার ছেলেটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছো। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী বলতেছে, মুরব্বী আপনার কি হয়েছে? বলে, কি হয়েছে মানে? আমারে ঘুষি মারছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, মুরব্বী, আমার আবু বকর তো এমন না, শুধু শুধু আপনাকে ঘুষি মারবে এমন তো না। আপনি কি আমাকে কোনো গালমন্দ করেছিলেন? অসুখটা ধইরা লাইছে। কয় না, আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা কইছে। কয় না, আমি কোনো গালি টালি দিছি না। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ কইতেন না? আমার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছ। আবু বকর, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবাকে শুধু শুধু কেন ঘুষি মারতে যাব? আমি আমার বাবাকে বারবার বলেছি, আব্বা যান, আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। ও আব্বা যান, আপনাকে আমি বড় মহাব্বত করি, আপনাকে আমি বড় ভালোবাসি। আব্বা যান, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো গালমন্দ করবেন না, আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না। কলিজায় মানে না। আমার আব্বা আমার কথা শুনে নাই। ওগো আল্লাহর নবী, উনি আপনাকে গালমন্দ করেছে, কটূক্তি করেছে। আমি ওনার বুকের মধ্যে কেন ঘুষি মেরেছি জানেন নাকি? আমার হাতের মধ্যে ওই সময় কোনো তরবারি ছিল না। বুখারী শরীফের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হুজুর, ওই সময় আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য তাকে আমি ঘুষি মেরেছি। লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লা যরাবতুকা। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমার হাতের মধ্যে যদি একটা তরবারি থাকতো গো, একটা কোপ মাইরা তার গর্দানটা আমি উড়ায় দিতাম। কোন সুবহানাল্লাহ। এই কথা শুই না আবু বকর ছুটছে। আবু বকরের বাবা আবু কুহাফা দরবার থেকে দৌড়। কারণ আবু বকরের বাপ সব তো ভালো না, না জানি এই জায়গায় ধৈরালাম। আমার বিশ্বনবী আবু বকরকে ডাকলো, আবু বকর এদিকে আসো। আবু বকর কাছে আসলো। বিশ্বনবী আবু বকরের হাত এইভাবে ধরে বলল, আবু বকর, বিশ্বনবীর মহব্বত অন্তরের মধ্যে এমনই থাকা চাই। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আবু বকর বিশ্বনবীকে ভালোবাসছে কি বাসে নাই? তার প্রমাণ পাইছেন তো? এইবার আসেন, আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। আবু বকর নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে ভালোবেসে ঠকছে না জিতছে? ঠকছে না জিতছে? কেমন জিতছে? আল্লাহর রসুল বলতো,
ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার ওয়া আনতা সাহিবি আলাল হাউর। আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু, আবু বকর তুমি আমার গারের বন্ধু, আবু বকর তুমি হইবা আমার কবরের সঙ্গী। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর তুমি হইবা আমার জান্নাতের সঙ্গী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, দুই সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছে, আবু বকর গো, আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন, এটা বুঝতে পারি নাই। আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার লাশটা কোথায় দাফন করব, কোথায় কবর দেব, আপনি একটু বইলা দেন। আল্লাহর রাসূল কি আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছে নাকি? আবু বকর ডাক দিয়ে বলে, না না না, আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই, আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই। ওগো আবু বকর, তাহলে আপনার কবরটা কোথায় দেব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার লাশটা খাটিয়ার মধ্যে নিয়া আমার বিশ্ব নবীর রওজার তালা লাগানো মেন গেটের সামনে রাখবা। আমার বিশ্ব নবীর রওজার সামনে আমার লাশটা রাখিয়া ডাক দিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির, আবু বকরের লাশটা উপস্থিত করে ফেলেছি, আপনি বলে দেন আপনার আবু বকরকে কোথায় কবর দেব। যদি বিশ্ব নবীর রওজা মুবারক থেকে আওয়াজ আসে, যদি বিশ্ব নবীজির রওজা মুবারক থেকে উত্তর আসে, তাহলে নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়া দিও। আর যদি আমার বিশ্ব নবী কোনো উত্তর না দেয়, কোনো আওয়াজ না দেয়, তাহলে মুসলমানদের কবর জান্নাতুল বাকিতে যেইখানে খুশি সেইখানে আমার কবর দিয়া দিও। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সাহাবী আবু বকরের লাশটা বিশ্বনবীর কাটিয়া, আল্লাহু আকবার, বিশ্বনবীর রওজার সামনে তালা লাগানো মেন গেটের সামনে খাটিয়ার মধ্যে লাশটা রাখিয়া সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির, আবু বকরের লাশটা উপস্থিত করে ফেলেছি, আপনি বলে দেন কোথায় কবর দেব। বিশ্বনবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না, বিশ্বনবীর রওজা থেকে কোনো উত্তর আসে না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির, আবু বকরের লাশটা উপস্থিত করে ফেলেছি, ওগো আল্লাহর নবী, আপনি একটু বলে দেন আবু বকরকে কোথায় কবর দেব। আল্লাহু আকবার। এমন সময় নজর কইরা দেখে আমার বিশ্বনবীর, আল্লাহু আকবার, রওজার তালা লাগানো মেন গেটের তালাটা টাচ করিয়া কইরা গেছে। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর রওজার তালা লাগানো মেন গেটের তালাটা টাচ করিয়া কইলা গেছে। বিশ্বনবীর রওজা থেকে নবীজির কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আমার বন্ধু আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবা, অনুমতির কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছে হাজী সাহেব আছে, আল্লাহু আকবার, জিজ্ঞাসা কইরা দেখেন আমার বিশ্ব নবীর পায়ের দিক দিয়া আবু বকর সিদ্দিকের কবর। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমার বিশ্ব নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সফর মাসের 29 তারিখ অসুস্থ হইয়া গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বুখারীর আল্লাহু আকবার ফাতুল বারিতে আসছে মোট 13 দিন আল্লাহর নবী অসুস্থ। সফর মাসের 29 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজি দুনিয়াতে এসেছিলেন কিনা মতভেদ আছে, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কোনো ইখতিলাফ না।
নাই। আল্লাহর নবী 13 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার, 10 দিন ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন আল্লাহর নবী মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন। 10 দিন পর্যন্ত আল্লাহর নবী মসজিদে গিয়ে ইমামতি করতে পারতেন। শেষের 3 দিন আল্লাহর নবী আর বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দিল, মা গো এইদিকে আসো। আল্লাহু আকবার, বিশ্ব নবী ফাতেমাতুজ জাহরাকে মা বইলা ডাকতেন। কি বইলা ডাকতেন? মা এদিকে আসো, মা বইলা ডাকতেন। একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমাতুজ জাহরাকে কেন মা বইলা ডাকেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলল, সাহাবীরা, আমার মা আমেনা দুনিয়ার জমিনে জীবিত নাই। আমার মাকে আমি আর দেখতে পাই না, আমার মাকে আমি আর দেখতে পারি না। আমার মা আল্লাহু আকবার আমিনা দুনিয়ার জমিনে জীবিত নাই, কিন্তু আমার মা ফাতেমা জীবিত আছে। ফাতেমার চেহারার দিকে তাকাইলে আমার মা আমিনার চেহারা বাইসা উঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, মা গো এদিকে আসো। ফাতেমাতুজ জাহরা আসলেন। কানে কানে বিশ্ব নবী কি যেন বললেন। ফাতেমাতুজ জাহরা হাউমাউ করে কেঁদে উঠল। আল্লাহু আকবার, বিশ্ব নবী আবার ডাকলেন, ফাতেমা রে এদিকে আয়। দ্বিতীয়বার আবার কি যেন বললেন। এবার মুস্কি মুস্কি হাসতেছে। একজন জিজ্ঞাসা করলো, কিছুক্ষণ পূর্বেই তো আপনি কান্নাকাটি করতেছিলেন, এখন আবার হাসতেছেন, ঘটনাটা কি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা না বলল, আমার বাবা প্রথমবার আমাকে ডেকে ডেকে আমার কানে বলল, মা গো মা, আমি মনে হয় আমার মালিকের সাক্ষাতে চলে যাব। আমি বুঝে গেলাম আমার বাবা মনে হয় দুনিয়াতে বেশি দিন থাকবে না। আমি সহ্য করতে পারলাম না, কান্নাকাটি করতেছিলাম। আমার বাবা দ্বিতীয়বার আবার আমাকে ডাকলো। আমাকে ডেকে আমার বাবা বলল, মা গো টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আয়েশা রে, তোর বাবা আবু বকরকে একটু ডাক মসজিদে ইমামতি করার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা পারবে না, আমার বাবা দুর্বল মানুষ, আমার বাবার অন্তরে আপনার জন্য যে কত মহাব্বত আপনি জানেন, দাঁড়াই থাকতে পারবে না। আমার বাবা আপনাকে অনেক মহাব্বত করে, আমার বাবা নরম দিলের মানুষ, সহ্য করতে পারবে না। আপনি বরং ওমরে ফারুককে বলেন, ওমরে ফারুক বীর পুরুষ, পালুয়ান মানুষ, শক্তিশালী মানুষ, তাকে ইমামতি করতে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইমামতি করবে আবু বকর, এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। আবু বকর মসজিদে ইমামতি করে, আর আমার বিশ্ব নবী তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফলায় আর কান্দে, আর ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজকের দিনের এই দৃশ্যটা দেখার জন্য উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছিলাম, তায়েফের ময়দানে পাথরের আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েছিলাম। ও আয়েশা, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, বন্ধু কি নিয়ে এসেছ, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, মালিক দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তেও দেখে আসছি আমার আবু বকর মসজিদে ইমামতি করে, আর আল্লাহু আকবার, আমার সাহাবীরা আবু বকরের পিছনে জামাতে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আমার নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে নামাজ বলেছেন। এই নামাজ আজকে থেকে মওত পর্যন্ত পড়বেন, জীবনে আর নামাজ কাজা করবেন না।
কারা কারা রাজি আছেন একটু দাঁড়ায় যান, একটু দাঁড়ায় নিয়ত করেন বাবা, দাঁড়ায় নিয়ত করেন। নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজকে থেকে আর নামাজ ছাড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, 2 খানা হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও, ও মাবুদ, গোবিন্দপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের দিকে তাকায়া দেখো, তোমার বান্দারা নিয়ত করেছে আর কোনোদিন নামাজ কাজা করবে না। আজকের এই ওয়াদার উপর পুরা জিন্দেগি আমল করে আল্লাহ জান্নাতের উপযুক্ত না বানাইয়া তোমার একটা বান্দাকে অন্ধকার কবরে ডাক দিও না, বলেন আমিন। বসেন বাবা। কষ্ট পাইছেন বাবা? এই যে দাঁড় করালাম, একটু কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহু আকবার। আমার নবী দুনিয়া থেকে এন্তেকাল করলো, বিদায় হয়ে গেল। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 বেহুশ হয়ে গেছেন। 3 ঘন্টা পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুঁশ নাই। আল্লাহ, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কাঁদে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে না। একবার এই দিকে যায় আর একবার এই দিকে যায়, হাত থেকে তরবারিটা বের করে আর বলে, খবরদার খবরদার, কেউ এই কথা বলতে পারবি না আমার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী মারা গেছে। এই কথা যদি কেউ বলে আমার তরবারি দিয়ে তার গর্দান উড়ায় ফেলবো। হযরত উমর কেমন জানি পাগলামি করে, একবার এই দিকে যায় একবার এই দিকে যায় আর বলে, খবরদার খবরদার, কেউ বলতে পারবি না বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা যদি কেউ বলিস তাহলে উমরের তরবারি থেকে কেউ রক্ষা পাবি না। আবু বকর ডাক দিয়া বলে, উমর ইজলিস, উমর তুমি বসো। উমর বলে, না আমি বসবো না, কেউ বলতে পারবে না আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী মারা গেছে। এই কথা যদি কেউ বলে তাহলে আমার তরবারি দিয়া তার গর্দানটা আমি উড়াইয়া দেব। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গেছে। মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আবু বকর বলতেছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই না। কথা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু তারা কেউ থাকতে পারে নাই। আবু বকর বলতেছেন, আফাই মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ যদি মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয় তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, শোনো, তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। আর তোমরা যারা এক আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে থরথর থরথর করে তরবারিটা পইরা গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বসে পড়ছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, আর এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়েছিল যখন। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরটা বুঝতে পারছেন? তাফসীরটা বুঝতে পারছেন? বন্ধু 11টা বেজে গেছে, শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথম যে আয়াত বলছিলাম না যে এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, আবার এই আয়াতটি তিলাওয়াত করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম, তখন আমার বিশ্বনবী বিদায় হয়েছিল যখন। কথা বলেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। বন্ধু বলতেছে যে আর একটু বলো। আসলে আমি তো একটা আয়াত পড়েছি, এই তাফসীরটা কিন্তু শেষ।
আসলে আসলে একটা না একটা উসিলা নিয়া এরপরে এই দুনিয়া থেকে যাইতে হইব, কথা বলেন ঠিক কিনা? অন্তত আজকের মাহফিলটা একটা উসিলা হতে পারে কি পারে না? মহব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম একটা না একটা উসিলা নিয়া অন্তত এই দুনিয়া থেকে যেতে হবে। আমল কইরা আমলের বাহাদুরি দেখায় জান্নাতে যাবেন এমন পাবলিক এই জায়গায় একজনও নাই, আমিও না, আপনারাও না, কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। একটা উসিলা নিয়ে অন্তত যান। আল্লাহর রসুল মজলিসের মধ্যে বসে আছে, এক লোক, এক সাহাবী গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে আমি একটা বাড়ি দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করে দাঁড়ায় গেছে, কত বড় সাহস, একটা কূপ মাইরা গর্দান উড়াইয়া দেব, আমার রসুলকে বলে পিঠে বাড়ি দেবে। বিশ্বনবী ডাক দিয়ে বলছে, উমর তুমি বসো, সাহাবীকে জায়গা করে দাও। সাহাবী আল্লাহর রসুলের কাছে আসলো, আয়সা বলতেছে, তুমি কি বলছো? বলে, হুজুর আপনি আমার একদিন একটা বাড়ি মারছিলেন, আমি আজকে আপনাকে একটা বাড়ি মারব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা বাড়ি দিয়ে দাও, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করায় না, বাড়ি দিয়ে দাও। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন বাড়ি দিয়েছিলেন তখন আমার পিঠে তো কোনো জামা ছিল না, আপনার পিঠে তো জামা আছে, জামার ওপর বাড়ি দেব না, আমি খালি পিঠে বাড়ি দেব, জামা সরান। আল্লাহর রসুল তার হাতের মধ্যে লাঠি দিলেন, তার হাতে লাঠি, বিশ্বনবীর পিছনের দিক দিয়ে গিয়া দাঁড়াইলেন। বিশ্বনবীকে বললেন যে, হুজুর জামা উপরে উঠান, পিঠে বাড়ি দেব। আল্লাহর নবী জামা উঠাইতেছে উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে, জামা উঠাইতে 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 যখন গার পর্যন্ত, কাঁধ পর্যন্ত উঠাইল, আমার বিশ্বনবীর মোহরের নবুয়ত কাঁধের মধ্যে চমকাইয়া গেল। কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তরবারিটা ফালাইয়া, লাঠিটা হাত থেকে ফালাইয়া বিশ্বনবীকে জড়াইয়া ধরলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বাড়ি দেব এইরকম বোকা তো আমি না, আপনাকে কে বাড়ি দেয়? ও নবী, আমি তো একটা উসিলা তালাশ করতেছিলাম গো, আজকে তো এই সুযোগ পাইয়া গেছি, এই জন্য আমি হাতছাড়া করি নাই। আল্লাহর রসুলকে জড়াইয়া ধরে মোহরের নবুয়তের মধ্যে চুমা লাগাইয়া দিছে, চুমা লাগাইয়া দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, অনেক হিসাব করিয়া দেখলাম এইরকম কোনো আমল করতে পারি নাই যে আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো। চিন্তা করলাম একটা আমল তো দরকার, এই জন্য আজকের সুযোগটা কাজে লাগাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, সাহাবী কি এনেছিস? আল্লাহর কাছে বলবো, মালিক গো, আজকের দিনে আমার কাছে কোনো আমল নাই, আল্লাহ আজকে তুমি আমাকে পরীক্ষা করিও না, ও মালিক একটা আমল আমার কাছে আছে গো, তুমি এই মুহূর্তে আমার ঠোঁট দুইটা একটু পরীক্ষা কইরা দেখো। আল্লাহ, আমার ঠোঁট দুইটা পরীক্ষা করলে তুমি বুঝবা এখনো বিশ্বনবীর মোহরের নবুয়তের ছোঁয়া আমার ঠোঁটের মধ্যে লাইগা রইছে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই উসিলায় তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহু আকবার। একটা উসিলা নিয়া ও মুসলমান অন্ধকার কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা উপায় অন্বেষণ করো, তারপরে আমার মাওলার কবরে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যে কখন কাকে কোন অবস্থায়, কোন পন্থায়, কোন পদ্ধতিতে হেদায়েত দিয়ে দেবে কেউ জানে না, আমিও জানি না, তোমরাও জানো না। জানে যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহু আকবার। তিনি কে?
ওই আল্লাহ রব্বুল আলামিনকে মালিক হিসাবে মানতে হবে। আল্লাহ হচ্ছেন মালিক, আমরা হচ্ছি গোলাম। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। তিনি হচ্ছেন রব, আমরা হচ্ছি আল্লাহু আকবার প্রতিনিধি। আল্লাহ রব্বুল আলামিনকে যেই ব্যক্তি রব হিসাবে মানবে, আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি খাজানা থেকে ওই বান্দা বান্দির রিজিকের ফয়সালা করবে। বলেন সুবহানাল্লাহ। কোত্থেকে করবে, কিভাবে করবে বান্দা জানে না, কল্পনাও করতে পারে না। আল্লাহ ব্যবস্থা করবে। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করব, কেউ কিন্তু উঠবেন না। আল্লাহর বান্দা নিজের বিবির কাছে গিয়ে বলে, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে নাকি, আমাকে একটু খাবার দিয়ে দাও। বিবি বলে, স্বামী গো, বাড়িতে তো কোনো খাবার নাই। ও স্বামী, তুমি চাকরি করো, তুমি বলছো তুমি তো বেতন পাও নাই, বেতন পেয়ে একটু বাজার টাজার করলেই তো খাবার দেওয়া যাবে। আল্লাহু আকবার। স্বামী বলতেছে, বিবি রে, আমি তো চাকরি করতেছি একটা মালিকের আন্ডারে আমি চাকরি করি, মালিক তো আমাকে এখনো বেতন দেয় নাই। তুমি দোয়া করো, আমিও দোয়া করি আমার মালিক যেন আমাকে বেতন দিয়ে দেয়। আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, মালিক, আমি তো দুনিয়ার কোনো মানুষের চাকরি করি না, দুনিয়ার কোনো মানুষের গোলামি করি না। আল্লাহ, আমি তো তোমার গোলামি করি, আমি তো তোমার চাকরি করি। আল্লাহ, তুমি আমাকে বেতন দিয়া দাও। আল্লাহ খুশি হইয়া গেল। আল্লাহর কুদরতি খাজানা থেকে ওই বান্দার বাড়িতে রিজিকের ফয়সালা করলো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিল, দুই ফেরেশতা আটার গোশত দুই ফেরেশতার কাঁধে নিয়ে মানুষের রূপ ধারণ করিয়া ওই আল্লাহর বান্দার বাড়িতে আইসা ডাক দিয়ে বলতেছে, ঘরের ভিতর কে গো? মহিলা কণ্ঠে আওয়াজ আসলো, ঘরের ভিতর আমি। তোমরা কে? তোমাদেরকে তো চিনলাম না, তোমাদের পরিচয়টা কি? বলে, আমাদেরকে তুমি চিনবা না মা, তোমার স্বামী যেই মালিকের চাকরি করে ওই মালিক আমাদের কাছে তোমার স্বামীর জন্য বেতন দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। ও মা, আমরা তো বেতন নিয়ে আসছি, এই বেতনটা দিয়ে যাইতে চাই। মহিলা পর্দার আড়ালে থেকে বললেন, তাহলে এইগুলা রেখে যান। রেখে মানুষরূপী দুই ফেরেশতা যখন চলে যাবে, মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমার স্বামী আসলে কিছু বলতে হবে নাকি? ওই আল্লাহু আকবার মানুষরূপী ফেরেশতা বলতেছে, মা গো, তোমার স্বামীকে একটা কথা বলিও, তোমার স্বামী যে মালিকের চাকরি করে ওই মালিক তোমার স্বামীর উপর বড় খুশি। ওই মালিক তোমার স্বামীর উপর বড় খুশি। মা গো, তোমার স্বামীকে বলবা এই চাকরি যেন আরো বেশি বেশি করিয়া করে। যত বেশি তোমার স্বামী চাকরি করবে, তোমার স্বামীর মালিক তোমার স্বামীকে তত বেশি বেতন দেবে। সুবহানাল্লাহ। ওই দিনও কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। স্বামী ওই দিক দিয়া জানে না, কোনো কিছুই জানে না। বাড়িতে আসছে, মন খারাপ, বৈশা রয়েছে। একটু পরে আল্লাহু আকবার, স্বামীর সামনে ওই বিবি রুটি আর বুনা গোশত হাজির কইরা দিছে। স্বামী গো, আপনি খান। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রে, খাবার কোত্থেকে পাইলি? বিবি বলতেছে, কি বলেন? আপনি খাবার পাঠাইছেন, আবার আপনি বলেন কোত্থেকে পাইলি? স্বামী একটা ধমক মাইরা বলে, বিবি, তাড়াতাড়ি বল খাবার কোত্থেকে পাইলি, আমি খাবার পাঠাই নাই। বিবি বিস্তারিত ঘটনাটা বলল। এবার স্বামী হাউ হাউ করিয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, বিবি রে, আমি দুনিয়ার কোনো মানুষের চাকরি করি নাই, আমি দুনিয়ার কোনো মানুষের গোলামি করি নাই, আমি তো আমার মাওলার গোলামি করেছি, আমি তো আমার মাওলার ইবাদত করেছি রে বিবি। ও বিবি, আমার বুঝতে আর বাকি নাই, আমার আর তোর উপর মাওলা খুশি হয়ে আমার আর তোর জন্য আল্লাহর কুদরতি খাজানা থেকে রিজিকের ফয়সালা করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা,
তোমাদের জন্য নসিহত, তোমরা পর্দার মধ্যে থাকবা, 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়বা, স্বামীর মাল হেফাজত করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিটাই জান্নাতে জিন্দেগি দিয়ে দেবে। যুবকদের জন্য নসিহত, যুবকেরা আল্লাহু আকবার, মা বাবার খেদমত করিও, মা বাবাকে কিন্তু কষ্ট দিও না। আজকে যে সারা বাংলাদেশে আল্লাহ ঘুরাই রে, আমার ওই মায়ের চোখের পানি আমার মাওলার দরবারে মনে হয় কবুল হইয়া গেছে। আমার বাপ আমার জন্য যে কত কান্নাকাটি করেছে, বাবা এখন চশমা ছাড়া দেখে না। আমার বন্ধু জানে, সেই নরসিংদী থেকে কুষ্টিয়া বাসা ভাড়া করে থেকেছে রে বাবা। মা বাবাকে কষ্ট দিও না রে বাবা। তুমি হাজি হও, গাজী হও, মক্কা মদিনার ইমাম সাহেব হও না কেন, যদি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, কপাল পুড়ে যাবে। এখন ইংলিশ মার্কা বউরা আইসা মাশাল্লাহ মাশাল্লাহ বলে, ইংলিশ মার্কা বউরা আইসা বলে তোমার ওই বুড়া মায়ের সাথে থাকবো না, এমন কয় কি কয় না? আপনাদের কথা বলতেছি না, মাশাআল্লাহ। অনেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার পরেও, ইউনিভার্সিটিতে পড়ার পরেও শ্বশুর শাশুড়ির খেদমত করে, কথা বলেন। কিন্তু তাদের কথা বলতেছি যারা করে না। বাস্তব ঘটনা বইলা শেষ করব বাবা। আমি নিজে নয়া দিগন্ত পত্রিকায় এখন থেকে 7-8 বছর পূর্বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাবা সন্তানটাকে পড়াশোনা করিয়েছে ভালো জায়গায়, আল্লাহ স্কুল কলেজে পড়াইয়া ওই ঢাকায় পাঠিয়ে দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। আল্লাহু আকবার। সন্তানটা ভালো ছেলে ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। বাবা একমাত্র সন্তানকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য কত কষ্ট যে করলো, নিজে না খেয়ে সন্তানকে টাকা পাঠায়। ওই দিক দিয়া সন্তান ফোন দেয়, ও বাবা সামনের মাসের খরচ দিয়া দাও। আমি আমার নিজের কথা বলি রে বাবা, আল্লাহু আকবার। 5 জন মিলে যেই টাকা খরচ করেছে, আমি একলাই তার চাইতে বেশি খরচ করতাম। যদি লাগতো 3000, বাড়িতে বলতাম 10,000 রে বাবা। এইরকম করে করে বাড়িতে বললেই মা জননী টাকা পাঠায় দিত। কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে টাকা পাঠাইতো। কুরিয়ার সার্ভিসের ওই ছেলেটা সেই দিন আমাকে আল্লাহ হাতে ধরে বলে, নাজির হুজুর আপনার মায়ের মতো মা নাই। 1 টাকা 2 টাকা 5 টাকা করে আমার মা দুঃখিনী জমাইয়া কুরিয়ার সার্ভিসে এনে বলতো, আমার বাবা নাসিরের কাছে টাকাটি পাঠায় দাও। ও হুজুর আপনি বড় ভাগ্যবান, আর এখন আপনার মা বড় ভাগ্যবান। আগে আমার মা শুধু আমাকে বলতো, বাবা দিনের পথে আসো, দিনের পথে আসো, মার কথা শুনি নাই। এখন আমার মা বলে, আল্লাহ আমারে তুমি যেই মানিক দিয়েছো, এই মানিকের উপর আমি খুশি। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, ওই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পর একজন ইংলিশের মেয়েকে বিবাহ করলো। আমি ইংলিশের মেয়ে খারাপ এটা বলি না, নামদারি কিছু আছে খারাপ। আল্লাহু আকবার। বিবাহ করে ফেললো, ভালো একটা চাকরিও পাইলো, ভালো স্যালারি পায়। এইবার ইংলিশ মার্কা ওয়াইফ তাকে বলতেছে, হয়তো তোমার মা বাবা থাকবে, নয়তো আমি থাকবো। তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না, আমাকে ঢাকায় রাখতে হবে। এমন কয় কি কয় না? ঢাকায়। আল্লাহু আকবার। ওই মা বাবাকে ছাড়িয়া ওই সন্তান এখন ঢাকায় থাকে, বিবিকে নিয়ে থাকে। বাবা টেলিফোন করে, বাবা রে কিছু টাকা পাঠা, অবস্থা তো খারাপ। আল্লাহু আকবার। সন্তান টাকা পাঠায় না। 10টি বছর কাটিয়া যায়, বাবা বৃদ্ধ হয়ে যায়। পরের জমিতে কামলা দিতে যায়, ওই বেটায় ডাক দিয়ে বলে, ওই বেটা তোমার ছেলে না ঢাকায় থাকে, ভালো চাকরি করে, তুমি আসছো আমার জমিতে কামলা দিতে? যাও মিয়া, মানুষের জমিতে কামলাও দিতে পারে না। বৃদ্ধ বাবা অসুস্থ, মা অসুস্থ হইয়া যায়, ছেলে আর ফোন ধরে না। এইবার বাবা আল্লাহু আকবার এই গ্রাম থেকে অন্য আরেকটা গ্রামে গিয়ে শীতের রাত্রে
মাফলার পেঁচাইয়া রিক্সা চালায়, রিক্সার প্যাডেল মারে বাবা, আর ডাক দিয়ে বলে মালিক রে, সন্তানকে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছি আজকে রিক্সা চালানোর জন্য, ও মালিক সহ্য হয় না। আর তার ছেলের কপালে আল্লাহু আকবার শনি ধরছে। আলিক কি পিতা মাতার মাওলার দরবারে কবুল হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব চলে আসছে। পক্স কয় বসন্ত রোগ, সারা শরীরের মধ্যে পক্স হয়ে গেছে। এখন ওই বিবি বলে তোমার সাথে থাকা যাবে না, তোমার সাথে থাকলে আমারও হবে। বিবি বাপের বাড়িতে চলে গেছে। এবার ওই যুবক কান্দে আর বলে আমি আমার বাবারে ঠকাইছি, আমি আমার মাকে ঠকাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে শাস্তি দিয়েছে। আমার মায়ের কাছে আমাকে মাপ চাইতে হবে, আমার বাবার কাছে আমাকে মাপ চাইতে হবে, নয়তো আমার আর কোনো রক্ষা নাই রে। ওই অবস্থায় সন্তান বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। বাস থেকে নেমে আল্লাহু আকবার, এবার একটা গাড়ি লাগবে। ডাক দিয়ে বলতেছে চাচা, ও চাচা অমুক গ্রামে যাবা নাকি? বলে হ্যাঁ যাবো স্যার, আমার গাড়িতে উঠেন। আল্লাহু আকবার, চাচা মিয়ার গাড়িতে যখন ওই ছেলেটা উঠলো, চাচা মিয়া রিক্সা দিয়া যায়। আর আল্লাহু আকবার, চাচা মিয়া ডাক দিয়া বলতেছে ও চাচা, তোমার এত কষ্ট কেন? তুমি এত আস্তে আস্তে চালাচ্ছ কেন? চাচা মিয়া ডাক দিয়ে বলে স্যার মনে বড় কষ্ট, আমার একটা সন্তান আছে, আমার সন্তানটা যদি আমার কাছে থাকতো এখন আপনার মতোই এরকম সাহেব সাহেব দেখা যাইতো। সন্তানটা একটা ডাক দিয়ে বলে চাচা রিক্সাটা থামাও, তোমার কণ্ঠটা আমার একটু কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। রিক্সাটা যখন চাচা মিয়া থামাইলো, সন্তানটা যখন মাফলারটা সরাইলো, নজর কইরা দেখে এটাই তো তার বাবা। যেই বাবা নিজে না খাইয়া সন্তানকে টাকা দিয়ে ভার্সিটিতে পড়াইতো, ওই বাবা রিক্সার পেডেল মারে। সন্তানটা বাবার পায়ের মধ্যে জড়ায় বলে বাবা তুমি কেন রিক্সা চালাও, তুমি কেন রিক্সা চালাও বাবা, আমার মাই কই? বাবা সন্তানকে ধরে বলে বাবা রে, তোর মায়ের অবস্থা বড় খারাপ, তোর মা তো হসপিটালে আছে রে বাবা, তাড়াতাড়ি তোর মায়ের কাছে চল। হসপিটালের মধ্যে মায়ের কাছে গেছে। আল্লাহু আকবার, মা যেন সন্তানকে দেখে কেমন সুস্থ হইয়া গেছে, সন্তানরে জড়াইয়া ধরছে, নিজের শার্ট খুইলা দেখায়, মা আমার এই অসুখ হয়েছে দেখা আমার বিবি আমার কাছ থেকে চলে গেছে, আর তুমি আমার জড়াইয়া ধরছো। 10 বছর ধরে তোমাকে একটা টাকাও দেই নাই, আমার বাবাকে একটা টাকাও দেই নাই। ও মা তুমি আমাকে শাস্তি দাও, আমাকে কষ্ট দাও। মা দুঃখিনী ডাক দিয়ে বলে দূর পাগল, সন্তান আবার মায়ের কাছে কোনোদিন পর হয় নাকি রে? ও বাবা তোর চেহারাটা দেখার পর আমি মা 10 বছরের কষ্ট ভুলিয়া গেছি। সন্তানটা মায়ের পা ধরে বলতেছে মা গো আমারে মাফ করে দাও গো মা, জীবনে আর এইরকম করবো না। এ গোবিন্দপুরের যুবকরা তোমাদের পায়ের মধ্যে আমি হাত রেখে বলতেছি, যার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরের পাশে গিয়া দাঁড়াও আর ডাক দিয়ে বলো আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দাও। আর যার বাবা মা জীবিত আছে আজকে বাড়িতে গিয়ে পা ধইরা ক্ষমা চাবা আর বলবা আল্লাহু আকবার, বলবা আব্বা মাফ করে দাও, মা মাফ করে দাও। আমার ধারণা পিতা মাতা সন্তানকে মাফ করে দেয়, কথা বলো ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, আজ থেকে আল্লাহর হুকুম মতো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পুরা জিন্দেগিটা যাপন করে চোখে পানি আনাইয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে তারপরে মাওলার কবরে আমরা যেন সবাই যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোনাজাত করে দেব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া